স্পর্শ করো, তোমার পবিত্র আত্মা আমাদের মাঝে প্রবাহিত করো, যেন আমাদের হৃদয় তুমি আজকে কি বলতে চাও তা আমরা বুঝতে পারি, এবং সেই সাথে আমাদের হৃদয় দিয়ে আমরা যেন তোমাকে আরেকটা গ্রহণ করতে পারি। ধন্যবাদ জানাই সব কিছুর জন্য। আমার পবিত্র নামে, আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আসুন সকলে আসুন। প্রত্যেককে জানাই খ্রিস্টীয় শুভেচ্ছা এবং নমস্কার। আমাদের এই গ্রেস অ্যান্ড প্রেজ বাংলাদেশি চার্চে, যদি অফিসিয়ালি আমরা এখন অ্যানাউন্স করিনি, কিন্তু আমি এখানে এসেছি আপনাদেরকে স্বাগতম জানাতে, কিছু আমাদের বিজ্ঞপ্তি নিয়ে, এবং আমরা জানতে পারবো আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচিগুলো। আমাদের এই গির্জা শুরু হবে আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বরের 7 তারিখ রবিবার বিকাল 5টায়। সেপ্টেম্বরের 7 রবিবার 5। আমরা খুবই আনন্দিত, তার জন্য ঈশ্বরের গৌরব আমরা দেখতে যাচ্ছি বিশ্বাস করি, এবং আপনারা সকলে আসবেন এবং আপনাদের পরিবার এবং নেইবার যারা আছেন সবাইকে আহ্বান করবেন যেন সবাই পরিবার নিয়ে আসেন। আর আমি আরেকটি অ্যানাউন্সমেন্ট জানাতে চাই যে আজকে আমাদের শেষ সকালের গির্জা, আর এরপর থেকে আগামী রবিবার
আগস্টের 24 তারিখ থেকে আমাদের বিকাল 5টার সময় আমাদের গির্জা অনুষ্ঠিত হবে এখানে, এবং আমরা সবাই আসব একত্রে, বিশেষ করে ঈশ্বরের প্রশংসা করব। আরেকটি জানানোর বিষয় যে এই মণ্ডলী থেকে আমরা আপনাদের কাছে চিঠি পাঠিয়েছি, বিশেষ করে পেয়েছেন সকলে। যদি এখানে কেউ থাকেন, যদি না পেয়ে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ অনেকের হয়তো অ্যাড্রেস আমাদের কাছে নেই। আমরা এর জন্য অনুরোধ জানাচ্ছি, এবং অবশ্যই আপনারা সকলকে আমন্ত্রণ জানাবেন, আপনাদের বন্ধু বান্ধব, আশেপাশের প্রতিবেশী সবাইকে বলবেন, কারণ এখানে একটা স্থান ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, এটা ঈশ্বরের গৌরবের জন্য, এবং অবশ্যই এটা অনেক বড়, আমি বলবো, আশীর্বাদ, এবং এই আশীর্বাদ যেন আমরা সকলে একত্রে সহভাগ করতে পারি, সেই প্রার্থনা আপনারা করবেন। এবং বিশেষ করে আমরা বিশেষ করে আমি কিংবা যখন মানুষের প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছি প্রার্থনার বিষয়গুলো নিয়ে, একটাই প্রার্থনা আমরা চাচ্ছি, যেন আমরা হয়তো আমাদের ব্যস্ততার জন্য, কাজের জন্য আমরা আসতে পারি না, কিন্তু আমরা যেন এই মণ্ডলীকে আমাদের পরিবারে প্রত্যেক দিনের প্রার্থনায় আমরা রাখি। কারণ আমরা যখন ঈশ্বরের সঙ্গে চলি, শয়তান আমাদের নানাভাবে, অনেকভাবে আমাদের বিপদ নিয়ে আসে অথবা বাধার সৃষ্টি করে। আমরা যেন যিশুর নামে সেই বাধা থেকে মুক্তি পেতে পারি, সেই আশীর্বাদ, সেই প্রার্থনা আপনারা করবেন। আর আসুন, আজকে আমরা আমাদের গির্জা শুরু করবার পূর্বে আমরা একে অন্যকে শুভেচ্ছা বিনিময় করি, নমস্কার, খ্রিস্ট নমস্কার জানাই, হাই ফাইভ করি, যেভাবে চান। আমরা সবাইকে ওয়েলকাম করি, যেন আমরা প্রথমে কুশল বিনিময় করে একটা সুন্দর খুশি খুশি মন নিয়ে আমাদের এই আরাধনা শুরু করতে পারি। আর আমাদের মাঝখানে আমার এখান থেকে সবার জন্য খ্রিস্ট নমস্কার। আরে ভালো আছো? আসলে আমাদের খুব ভালো লাগে, রাইট? আমরা যখন সবার সঙ্গে দেখি অনেকদিন পরে, একটু হাই হ্যালো করে, ইট ওয়াজ রিয়েলি গুড। আর আমি সবাইকে অনুরোধ করব, এখন আমরা বিশেষ একটা সময়, যেহেতু আমরা সংখ্যায় এখন যথেষ্ট আছি, যেন আমরা আমাদের প্রার্থনার বিষয়গুলো এক একজন করে আমরা শেয়ার করতে পারি, সেই সুযোগ এখন আমাদের আছে, এবং আমি সবার জন্য উন্মুক্ত করে দিতে চাই এই সময়টা। আসুন, আপনাদের যদি পারিবারিক কোনো প্রার্থনা থাকে, ধন্যবাদের বিষয় থাকে, এবং যে কোনো প্রার্থনা, ধন্যবাদ আমরা এখন তুলে ধরবো, এবং সেই সকল বিষয় নিয়ে আমাদের মাঝে দীপ্তি আন্টি আছে। আমরা দীপ্তি আন্টির সঙ্গে সকল ধন্যবাদের বিষয়গুলো শুনে প্রার্থনায় যাব। রক্ত দিয়ে যিশু শুনেছেন আমার, আমেন। আশা করি আর কিছুই বলবার নাই। আসুন, আমরা যারা যারা শারীরিকভাবে অসুস্থ আছি এবং যারা যারা আমরা আত্মায় অসুস্থ আছি, হৃদয়ে যে কোনো অসুস্থতা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, গান যখন আমরা করি, আসুন আমরা শয়তানের বিরুদ্ধে এই কথা ঘোষণা করি, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, আমেন আমেন। Thank you.
ওয়ার্শিপ টিম মনে হয় আমার ভয়েস শুনতে পাচ্ছে না, কারণ আমি চাচ্ছিলাম যখন আমরা গান করি তখন যেন আমরা এই কথাটা বলি যে দাবি নেই কারবার, এবং আমরা যেন মনে মনে আসলে এটা গ্রহণ করি যে দাবি নেই কারবার। কারণ আমরা এখন অন্ধকারে নাই, আর আমরা এখন ভয়ের মধ্যেও নাই, কিন্তু আসলে আমরা যদি বলি রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, তাহলে অসুস্থতার কোনো দাবি নাই, ভয় ভীতির কথা এখানে লেখা আছে, কিন্তু তার থেকেও বড় যে সমস্যা সেটা হচ্ছে গিয়ে শয়তান আমাদেরকে সবসময় গুঁতো দিতে থাকে বিভিন্ন চিন্তা ভাবনা দিয়ে, দুশ্চিন্তা দিয়ে, এবং দুশ্চিন্তা আমরা দূর করি আমাদের হৃদয় থেকে। আমেন। আমার মনে হয় কিছু কিছু গান আছে যা ছোটবেলা থেকে আমরা এতবার গিয়েছি যে আর দেখার দরকার হয় না। বলুক কি না হোক অসুবিধা নাই, ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো কারণ নাই। যিনি স্লাইডে রয়েছেন বা প্রজেকশনে রয়েছেন, আজকে সকালবেলা আমি যখন আমার ডিভোশন করছিলাম, তখন আমার ডিভোশনের সময় আমি সাধারণত ফলো করি একটা ডিভোশনের এই কি বলে প্রসেস আছে একটা, সেটা ফলো করি। তো আজকে আমি একটু দুষ্টুমি করলাম। কিরকম দুষ্টুমি করলাম বললাম যে আচ্ছা প্রভু, অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি যে তুমি কি চাও সেটা যদি তুমি বলতে চাও, আমি যদি ঠাস করে খুলি তাহলে ওইটাই আসে। হ্যাঁ, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি করবেন না। আমি খুললাম এবং খোলার পরে
যেই অংশটা আসলো আমি হাত দিয়ে এরকম করলাম, যে অংশটা আসলো সেটা হচ্ছে গিয়ে পরে স্কুলে দিয়ে যিশুদা গিয়ে গলায় ধরে দিয়ে মরল। একদম সত্যি কথা, আমি ক্ষমা চাইলাম যে প্রভু সরি, আসলে আমি দুষ্টুমি করেছি, তুমি আমার দুষ্টুমির ফল সাথে সাথে দিয়ে দিবে, যে তুমি আমার সঙ্গে ফাইজলামি করো, দেখো আমিও দুষ্টুমি করতে চাই। কিন্তু আসলে তারপর আমি একটু চিন্তা করলাম যে কেন আসলে, প্রথমে আপনাদের মতন আমার মজা লেগেছে এবং আমিও চিন্তা করছি, তারপরে আমি চিন্তা করলাম যে আসলে ইসরায়েলীয় যিহুদার জীবনটা কেমন ছিল। আমি 2007 সালে পালকীয় অর্ডিনেশন পাই, আর এটা 2025। ইসরায়েলীয় যিহুদা যিশুর সাথে সাথে ছিলেন, আর আমি এখানে শুধুমাত্র আমার আন্টি এখন, কিন্তু আগে যে দিদি ছিল, দিদি মাত্র জানেন যে আমি থিওলজিতে ছাত্র হিসেবে ভালো ছিলাম, এবং তারপরে আমি যখন পালকীয় প্রশিক্ষণ শেষ করি, তারপরে আমি আরো অনেক অনেক থিওলজি ডিগ্রি নিই, এবং তারপরে ঈশ্বর আমাকে আহ্বান করেন পালক হিসেবে। ইসরায়েলীয় যিহুদা যিশু তাকে আহ্বান করেছিলেন, তিনি যিশুর সাথে সাথে ছিলেন, এবং এত ভালোবাসা যিশুকে তিনি দিয়েছিলেন যে আমরা কেউ কখনো এটা চিন্তা করি না যে ইসরায়েলীয় যিহুদা গিয়ে যিশুকে চুমু দিয়েছিল। তার মানে সম্পর্কটা কোথায় ছিল? প্রভু প্রভু বলে ডাকতো, এবং সেই সময় যদি চিন্তা করতাম প্রভুকে চুমু দিলে তারা হাতে চুমু দিত, কিন্তু কেউ গালে চুমু দিত না। তাহলে সম্পর্কটা কোন পর্যায়ে ছিল? এবং আমার নিজের এই চিন্তা হলো যে আমি তো পালক বলি নিজেকে, আমার সম্পর্ক ঈশ্বরের সাথে কোথায়? ঈশ্বরকে আমি অত্যন্ত ভালোবাসি, ঈশ্বরকে আমি বলি আমার বন্ধু, যিশুকে বলি আমার বন্ধু, ঈশ্বরকে বলি পিতা, যিশুকে বলি সহায়, পবিত্র আত্মাকে বলি আমার পরিচালনাকারী। ইসরায়েলীয় যিহুদার পতন হয়েছিল গভীর কারণে। আর আমি যদিও প্রথমে হাসি পেয়েছিল এবং আমরাও হেসেছি, কিন্তু আমি গিলবার্টকে সকালে বলছিলাম ফোন দিয়ে যে আমি একটা মারাত্মক দিবস সময় আজকে কাটিয়েছি, এবং তা হলো একটা চেতনা, আমরা ভালোবেসে যেন লোভ না করি। আজকে আমরা অনেকে এখানে এসেছি, অনেক কিছুর প্রতি আমাদের চিন্তা আছে যে বাসায় গিয়ে আমরা এটা করবো, ওটা করবো, এটা করলে ওইটা হবে। আসলে আমাদের সমস্ত কিছু বাদ দিই, যেন আমরা শুধুমাত্র ভালোবাসায় স্থির থাকতে পারি। কারণ আমাদের প্রভু আমাদেরকে বলেছেন যেন আমরা জেগে থাকি, প্রার্থনা করি, পরীক্ষাতে না হই। আমেন। জেগে থাকো বলে আবার গাই, জেগে থাকো বলে আমাদের বন্ধু শিষ্য
পবিত্র আত্মা সাহায্য করো যেন আমরা শুধুমাত্র শারীরিকভাবে জেগে না থাকি, যেন আমরা আত্মায়ও জেগে থাকতে পারি। প্রভু প্রভু তুমি আমাদের আত্মাকে সজাগ করো এই মুহূর্তে, যেন তোমার বাক্য শুনবার জন্য আমরা সদা প্রস্তুত থাকতে পারি, যেন তোমার পবিত্র আত্মাকে আমাদের হৃদয়ে ধারণ করবার জন্য প্রভু, যেন তোমাকে আমাদের হৃদয়ে স্থান দেবার জন্য আমরা সদা প্রস্তুত থাকতে পারি। প্রভু তুমি আমাদেরকে ধরো, তুমি সাহায্য করো, আমরা যেন সেই কুমারীদের মতন না হই যাদের তেল ফুরিয়ে গেছিল এবং তারা বিয়ে বাড়িতে আর ঢুকতে পারেনি, কিন্তু আমরা যেন সেই কুমারীদের মতন হই, বুদ্ধি জ্ঞান নিয়ে যেন আমরা থাকতে পারি এবং তোমাকে আমাদের দেহ মন প্রাণ আত্মা সমর্পণ করতে পারি। দশটির মধ্যে পাঁচটির মাত্র ছিল সত্য বুদ্ধি, সত্য পাঁচটি ছিল মাত্র, কিন্তু অনেকে আমাদের চোখ তুমি খুলে দাও, যেন আমরা মারা না যাই, প্রাণটি যেন না হারায়। আমাদের অনেক দূর পথ আমরা এসেছি, যেন আমরা শ্রান্ত ক্লান্ত না হই। আমাদের আত্মাকে, আমাদের হৃদয়কে যেন আমরা নিদ্রা যেতে না দিই। তুমি সাহায্য করো, যেন ভ্রান্ততা থেকে আমরা ফিরে আসতে পারি, জগতের ভ্রান্ততা থেকে ফিরে আসতে পারি।
আমাদের ভ্রান্ত শিক্ষা থেকে যেন ফিরে আসতে পারি, আমাদের সমাজের দেওয়া ভ্রান্ত পরিবেশ থেকে যেন আমরা ফিরে আসতে পারি, আমাদের ভ্রান্ত আচার অনুষ্ঠান কালচার থেকে যেন আমরা ফিরে আসতে পারি প্রভু, যেন আমাদের প্রাণ আমরা না হারাই। তুমি সাহায্য করো, আমাদেরকে স্পর্শ করো। আমরা শুধু প্রথম অংশটা আরেকটি বার করবো, জেগে থাকো বলেন প্রভু। আর এই সময় আমি অনুরোধ করি পাস্টর কিংবান আপনি সামনে আসবেন। এই গান হতে হতে আমরা নিজেদেরকে প্রভুর কাছে আরেকটি বার শুধু যে সমর্পণ করবো তাই না, এই গানের কথাগুলো আমরা যেন ঘোষণা করি। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা, কেহ জানি কে না প্রভু, আমার গুপ্ত মন্ত্র নিশি যুগে চোরে যেমন কাটিবারে ঘরে হতাশায় সে আমি এমন আসেন আরেকটি বার করি, জেগে থাকেন বলেন প্রভু। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা, কেহ জানি। হালেলুয়া প্রভু, তোমাকে ধন্যবাদ দেই তোমার জীবন্ত, তোমার পবিত্র, তোমার শক্তিশালী, তোমার সুন্দর উপস্থিতির জন্য। প্রিয় মণ্ডলী, আসলে এই সময় আমরা আমাদের চোখ বন্ধ করি এবং আমাদের হৃদয়ের যে চোখ রয়েছে আমরা সেদিকে এই সময় খুলি। আসলে আমাদের হাত স্বর্গের দিকে উত্তোলন করি এবং আসুন আমাদের হৃদয়কে প্রস্তুত করি। কারণ প্রভু কি বলতে চায় আজকে, আমাদের অন্তর্যামী পিতা ঈশ্বর আজকে কিছু বলতে চান। আমরা যেন শোনার জন্য প্রস্তুত থাকি, আমাদের হৃদয়কে তিনি প্রস্তুত করছেন। আসলে আমরা নিজেদেরকে এই সময় সমর্পণ করি, আমরা আত্মসমর্পণ করি। বিগত মুহূর্ত পর্যন্ত, বিগত দিনগুলোতে যদি কোনো দুঃখদায়ক অধ্যায় থেকে থাকে, যদি কোনো কষ্টদায়ক অধ্যায় থেকে থাকে, প্রভুর দৃষ্টিতে this is the time, this is the moment to surrender ourselves. আমাদেরকে আত্মসমর্পণ করার সময় সময় প্রভুর সাক্ষাতে আসুন নিজেদেরকে সমর্পণ করি। আমরা সমর্পণ করি কারণ প্রভু বলছেন আমাদেরকে ঘুমিয়ে না পড়ার জন্য। প্রভু বলছেন যেন আমরা চির জাগ্রত থাকতে পারি, কারণ আমাদের সৃষ্টিকর্তা তিনি চির জাগ্রত মহাপিতা ঈশ্বর। তিনি আমাদের দিকে সদা দৃষ্টি রাখেন এবং আমাদের দৃষ্টি আমরা তার দিকে স্থির করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমাকে এই সময় আমরা আমন্ত্রণ জানাই আমাদের হৃদমন্দিরে, আমরা আমন্ত্রণ জানাই আমাদের হৃদয়, আমরা আমন্ত্রণ জানাই প্রভুকে এই গৃহে। পবিত্র আত্মা তোমাকে ধন্যবাদ দেই তোমার পবিত্র উপস্থিতির জন্য। আরেকটি বার তুমি আমাদের হৃদয় মন্দিরে এই সময় আসন গ্রহণ করো, প্রত্যেকটি হৃদয়ের নিয়ন্ত্রণ তুমি এই সময় নাও প্রভু। তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দান করো। যত সময় আমরা আজকে এই স্থানে থাকবো, যেন প্রত্যেকটি সেকেন্ড যেন তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হয় প্রভু। প্রভু সাধু দাউদের মধ্যে বলতে চায়, তিনি তার 19 গীতের 14 পদে বলেছেন, আমার মুখের বাক্য এবং আমার চিত্তের ধ্যান যেন প্রভু তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়। তুমি আমার শৈল, আমার মুক্তিদাতা। আমেন, আমেন। আসুন আমরা সকলে আসন গ্রহণ করি। হালেলুয়া। বলতে পারি জয় যিশু। আরেকবার জয় যিশু।
হালেলুয়া। Hallelujah. আর এই সময় যে বিষয় থেকে আমি কথা বলতে চাই, আজকে আমার বাক্যের পরিচর্যা, তার টাইটেল আমি নাম দিয়েছি হান্নার কান্না, ঈশ্বরের উত্তর। বলেন হান্নার কান্না। শুনতে পাইনি, আরো জোরে, হান্নার কান্না, ঈশ্বরের উত্তর। আজকে আমাদের প্রেয়ার সিরিজ নিয়ে কথা বলছি। আমরা এই মণ্ডলীর ভিত্তি প্রস্তুত করেছি প্রার্থনার মাধ্যমে, এবং সেই প্রেয়ার সিরিজের আজকে আমাদের পঞ্চম সার্মন। এর আগে আমরা প্রথম প্রেয়ার সিরিজের প্রথম উপাসনায় আমরা অংশগ্রহণ করেছিলাম, আমরা শিখেছিলাম, জানার চেষ্টা করেছিলাম যে প্রার্থনার ভিত্তি, ফাউন্ডেশন অফ প্রেয়ার। তারপরে আমরা শেখার চেষ্টা করেছি দানিয়েল ভগবান তিনি কিভাবে প্রার্থনা করতেন সেই প্রেয়ার সিরিজের প্রথম পার্ট থেকে। তারপরে আমরা জানার চেষ্টা করেছি যে প্রার্থনার মল্লযুদ্ধ, কিভাবে যুদ্ধের মাধ্যমে রেসলিং করে আমরা আমাদের উত্তর ঈশ্বরের কাছ থেকে নিয়ে আসতে পারি। তারপরে আমরা প্রচার শুনেছি প্রার্থনার যুদ্ধ, আমাদের শ্রদ্ধেয় পাস্টর ডালিম গাব্রিয়েল ডাউরে তিনি প্রচার করেছেন। গত রোববার আমরা শুনেছি প্রার্থনার বিষয়ে আমাদের শ্রদ্ধেয় আন্টি বিনিতা পিকলু তিনি এই বিষয়ে প্রচার করেছেন। এবং আজকে আমরা শুনতে চাই হান্নার কান্না, ঈশ্বরের উত্তর, প্রেয়ার সিরিজ পার্ট 5। এবং শুরু করার আগে প্রিয় ভাই এবং বোনেরা, খ্রিস্ট বিশ্বাসীরা, আমি একটু প্রশ্ন করতে চাই, আসলে কান্না কি জিনিস? কান্না কত প্রকার ও কি কি? আমরা মনে হয় সবাই কম বেশি জানি কান্না কি জিনিস, রাইট? এবং আমি স্টাডি করছিলাম চোখের জল কয় ধরনের হয়। কান্না করলে কি চোখের জল বের হয়, নাকি চোখের জল না বের করেও কান্না করা যায়? চোখের জল 3 রকমের হয়। প্রথমটি বেসাল টিয়ার্স। বেসাল টিয়ার্স হচ্ছে যা চোখ আর্দ্র রাখে। আর্দ্র, এটার অন্য কি বাংলা আছে? আর্দ্র শুকনা, আর্দ্র কাকা, আর্দ্র আর্দ্র ভিজে ভিজে, চোখ ভিজে ভিজে রাখে। আচ্ছা, চোখ আর্দ্র রাখে, বেসাল টিয়ার্স। আরেকটা আছে রিফ্লেক্স টিয়ার্স। যখন আপনারা অনেকে পেঁয়াজ কাটেন ওই সময় দেখবেন যে চোখ দিয়ে পানি বের হয়, এবং ওটাকে বলা হয় রিফ্লেক্স টিয়ার্স। আরেকটি হচ্ছে ইমোশনাল টিয়ার্স, এবং যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে, আমাদের জীবনে আনন্দ আসে, অনেক সময় দুঃখ কষ্টের সময় আমাদের চোখ দিয়ে পানি বের হয়, অনেক সময় আনন্দের সময় চোখ দিয়ে পানি বের হয়। এবং গবেষকরা তারা বলছে শুধু মানুষের চোখ থেকে পানি বের হয়, ইমোশনাল টিয়ার্স বের হয় যখন মানুষ কষ্ট পায় বা আনন্দে থাকে, শুধুমাত্র তখনই। কিন্তু কোনো পশুর চোখ থেকে কোনো ইমোশনাল টিয়ার্স বের হয় না। কান্নার মধ্যে রাসায়নিক কেমিক্যাল রয়েছে, রাসায়নিক পদার্থ রয়েছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল। এবং কান্নার সময় আমাদের চোখের জলে আমাদের যে ভিতরে স্ট্রেস কাজ করে, সেই স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায়। আর যখন আমরা কান্না করি তখন আমাদের হৃদয়, আমাদের মন এবং শরীর থেকে চাপ কমে যায়। কান্না শরীরের জন্য স্বাস্থ্যকর। গবেষণায় প্রমাণিত যারা কাঁদে তারা দ্রুত তাদের চাপ কমাতে পারে। এবং কান্না হচ্ছে ঈশ্বরের দেওয়া একটি প্রাকৃতিক থেরাপি। বাইবেলে কান্নাকে অত্যন্ত অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এবং গীতসংহিতা তার 56 অধ্যায় 8 পদ এই কথা বলে, তুমি আমার অশ্রু তোমার কুপোতে রেখেছো। কুপোত মানে বোতল বা জার। তুমি আমার অশ্রু তোমার কুপোতে রেখেছো। সাধু দাউদ এই কথা বলছেন পিতাঈশ্বরকে। চিন্তা করতে পারেন, প্রভু তিনি আমাদের প্রত্যেকটি কণা, অশ্রু, আমাদের চোখের জল তিনি গুনে গুনে রাখেন। বাক্য আমাদেরকে এই কথা বলে। কান্না, চোখের জল কখনো অপচয় হয় না, এবং তা সাক্ষ্যে রূপান্তরিত হয়। আজকে যেটা আপনি কান্না দেখছেন, আপনার হৃদয়ের ক্রন্দন দেখছেন, সেটা আগামী কয়েকদিন পরে আপনার লাইফে টেস্টিমনি হবে, এবং সেটা একটি সাক্ষ্য হবে। এবং কান্নার মধ্য দিয়ে কি আসে জানেন? কান্নার মধ্য দিয়ে আনন্দ আসে। এবং আমরা যদি গীতসংহিতা তার 30 অধ্যায় 5 পদ দেখি, রাত্রে কান্না থাকলেও প্রভাতে আনন্দ আসে। আমরা যদি আজকে শোক করি, আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই, কিন্তু আমাদের পরবর্তীতে এটার জন্য আনন্দ অপেক্ষা। ঈশ্বর আনন্দ দিয়ে কান্নার রিপ্লেসমেন্ট করান। কান্না কখনো শেষ হয় না। ঈশ্বর কান্নার মধ্য দিয়ে তার উত্তরের জন্ম দেন। বলেন আমেন। আজকে আমার প্রচারের টাইটেল হান্নার কান্না, ঈশ্বরের উত্তর। এবং আমরা ইতিমধ্যে বাইবেল থেকে পড়েছি প্রথম শমূয়েল তার প্রথম অধ্যায় 9 থেকে 20 পদ, এবং প্রথম শমূয়েল তার প্রথম অধ্যায় 27 থেকে 28 পদ। আমি আর বাইবেল রিডিংয়ে যাচ্ছি না, কিন্তু আসলে ঘটনাটা কি ঘটেছিল হান্নার জীবনে। হান্না তিনি কে ছিলেন? হান্না তিনি কে ছিলেন?
আমরা যদি দেখি প্রথম সমুয়েল তার প্রথম দিকে লেখা রয়েছে হান্নার বিবরণ সম্পর্কে। হান্না কে ছিলেন? হান্নার স্বামী ছিলেন ইলকানা। ইলকানা তার 2টা স্ত্রী ছিল। ওই সময় আপনারা প্রশ্ন করতে পারেন 2টা স্ত্রী কেন? ওই সময় পলিগামি একটা ভালো কালচার ছিল। ওই সময় মানুষজন 2টা 3টা 4টা 5টা বিবাহ করতে পারতো, কারণ তাদের বংশ বৃদ্ধি করাটা খুবই জরুরি ছিল। কিন্তু ইলকানা তিনি বিবাহ করেছিলেন হান্নাকে। তিনি হান্নাকে প্রচন্ড ভালোবাসতেন, তিনি হান্নাকে সম্মান করতেন এবং হান্নাকে অতিরিক্ত ভালোবাসতেন। যদি আমরা বাইবেল বাক্য দেখি সেখানে লেখা রয়েছে, এবং প্রথম সময়ে সেটা লেখা রয়েছে। কিন্তু হান্না এবং আরেকটি তার সতীন ছিল পনিন্না। আচ্ছা, বলতে পারেন কে বড় ছিল? হান্না বড় ছিল না পনিন্না বড় ছিল? কে প্রথম বউ ছিল? হান্না বড় বউ ছিল। কিভাবে বড় বউ ছিল? কোন প্রমাণ আছে বাইবেলে? গুড, আন্টি অনেক, আপনি দারুণ স্মার্ট, সেলুট আপনাকে। হান্না হিসাবে অফিসিয়ালি বড় বউ ছিল, এবং আপনি যদি বাইবেল দেখেন ওখানে লেখা নাই হান্না না পনিন্না কে 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 বড় স্ত্রী, কিন্তু লেখা রয়েছে হান্নার নাম আগে। যখন ইলকানার স্ত্রীর কথা বলা হয়েছে হান্না আসে আগে। আমরা ধরে নেই যে হান্না তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি কয়েক বছর দেখলেন এবং তারপরে তার কোনো সন্তান আসছিল না। যখন সন্তান আসছিল না, এখন বংশ রক্ষা করার জন্য সন্তান দরকার। ইলকানা তিনি চিন্তা করলেন যে আমি আরেকটা বিবাহ করবো, এবং তিনি পনিন্নাকে বিবাহ করে নিয়ে আসলেন। পনিন্নাকে বিবাহ করে আনলেন, খুব ভালো কথা। কিন্তু ঈশ্বর পনিন্নার ঘরে কয়েকটি সন্তান দিলেন। কিন্তু যখন পনিন্নার ঘরে সন্তান আসলো তখন কি হলো? পনিন্না যখন তারা সেই শিলোতে কোনো একটি রিভাইভাল মিটিংয়ে যাইতেন, অথবা শিলোতে একটি উপাসনালয়ে যেতেন যেখানে এটি প্রোগ্রাম করার জন্য, অনুষ্ঠান করার জন্য, সেখানে যখন যাইতেন, যখন হান্না সেই সদাপ্রভুর বেদের কাছে আসতেন, পনিন্না হান্নাকে টিটকারি করতেন, কথায় কাজে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেন। তোমার তো পোলাপাইন নাই, তুমি তো বন্ধা, তোমার কেউ নাই, আমার এতগুলো আছে। পনিন্নার কয়টা ছেলে মেয়ে ছিল? বাইবেল বলে না কয়টা ছিল, কিন্তু অবশ্যই এরকম একজনের বেশি ছিল, অনেকগুলো ছিল। কিন্তু হান্না সবসময় প্রভুর কাছে আসতেন এবং প্রভুর কাছে বলতেন যে প্রভু আমাকে কি একটি সন্তান দেওয়া যায় না? হান্না প্রতিনিয়ত 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর 5 বছর কন্টিনিউয়াসলি একটা বিষয় নিয়ে প্রভুর কাছে আসছেন। হান্নার স্বামী ইলকানা যখন দেখলেন যে শিলোতে সে যখন গেল, সেই উপাসনালয়ে গেল যেখানে এলিও রয়েছে, এলিওর 2 সন্তান রয়েছে, সেখানে সে উপাসনালয়ে বেদির কাছে গেল। বেদির কাছে গিয়ে সে হাঁটু গেড়ে, কেউ নাই তখন, অলমোস্ট সবাই চলে গেছে, হাঁটু গেড়ে সে প্রার্থনা করতেছে, প্রভু আমাকে কি একটা সন্তান দেওয়া যায় না? সন্তান দেওয়া যায় না? প্রভুর কাছে তিনি প্রার্থনা করছেন। তখন ইলকানা বলছেন, ইলকানা দেখছেন যে তিনি কান্না করেন। হান্না শুধু কান্না করে, তোমার চোখে এত জল কেন হান্না? আমি আমার সন্তানদেরকে যা দিছি, আমার সেই সম্পত্তির ভাগ, সেই পশু বলির পরে যে মাংসের অংশ আমার সন্তানদেরকে দিছি, আমি পনিন্নাকে যা দিছি, আমি তো অর্ধেক বা তার থেকে বেশি তোমাকে দিছি। তোমার মনে এত কষ্ট কেন? তোমাকে কি আমি ভালোবাসি না? হান্না উত্তর দিলেন, কি উত্তর দিলেন? হান্না শুধু উত্তর দেয় না। ইলকানা বলছে, আরো যে তোমার গর্ভে যদি 10টা সন্তান হইতো, তাকে যতটুকু ভালোবাসতাম তার থেকে তো বেশি আমি তোমাকে ভালোবাসি। আমার যে অন্যান্য সন্তান আছে, আমার যে আরেকজন বউ আছে, তার থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি। হান্না তুমি কেন কান্না করো? হান্নার কান্না থামে না। হান্নার কান্না পেরে 2 গুণ 3 গুণ হয়ে যায়, তার কষ্ট 2 গুণ 3 গুণ হয়ে যায় যখন সে দেখে তার সতী তার সন্তানদের সাথে খেলা করছে, দুষ্টামি করছে, ফান করতেছে। আমরা জগতের হিসেবে চিন্তা করি, জগতের হিসেবে দেখি আমরা কি হইতে পারতো যদি আজকে আমাদের ঘরে সন্তান না থাকে, আজকে যদি স্বর্গের জন্ম না হইতো, আজকে যদি জয়দা যদি আমাদের সন্তান না থাকতো, আজকে যদি রেবা পিসি পাশে স্কিপ না থাকতো, আজকে যদি মঞ্জু আন্টি, যদি ম্যানুয়াল যদি না থাকতো, যদি দীপ্তি আন্টি প্রার্থনা প্রদীপ না থাকতো, আজকে যদি অন্তরের জন্ম না হইতো, যদি অন্তরের মেডিকুন্ডু না থাকতো, যদি আজকে অদিতি না আসতো, আজকে যদি হৃদি না থাকতো, আজকে যদি দীপ্ত সুপা না হইতো, কি হইতো? কিচ্ছু হইতো না। কিন্তু এই কষ্টটা কাকে দেখানো যায়? এই কষ্ট দেখার মানুষ কি ছিল? সেই একই কষ্ট হান্না বছরের পর বছর তিনি দেখেছেন, এবং যখন তিনি কষ্টে 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 ক্লান্ত
একদিন তিনি শিলোতে সেই মন্দিরে সেখানে গেলেন, যেখানে এলিহু ভগবতী ছিল, তার ছেলেরা সেখানে ছিল, এবং হান্না এসে বেদির কাছে আসলেন। কাঁদতে কাঁদতে এমন অবস্থা, মুখ দিয়ে আর কথা বাইরে না, সে বিড়বিড় করতেছে, তার চোখ দিয়ে পানি বের হচ্ছে, কান্না বের হচ্ছে, কিন্তু মুখ দিয়ে আর কথা আসতেছে না। এলিও ভগবতী বলল, তুমি কি মদ খাই আসছো নাকি? তুমি কি মাতলামি করতেছো এখানে? তুমি কি মনে হয় একটু বেশি পরিমাণে দ্রাক্ষারস খাইছো? হান্না বললেন, প্রভু, আমি নেশা করি না, আমি প্রভুর কাছে আমার বিনতি জানাইতেছিলাম, চোখের পানি দিয়ে জানাচ্ছিলাম আমার কি দরকার। তখন এলিও বললো যে ঠিক আছে, তুমি যাও, প্রভু তোমার প্রার্থনার উত্তর তোমাকে দেবে। এবং হান্না কি করলো জানেন? হান্না যখন সেখান থেকে গেল, বাসায় যে একটা খাওয়া দাওয়া করছে ভরপুর। আপনারা যদি বাক্য দেখেন, বাক্যে লেখা রয়েছে হান্না সে আহার গ্রহণ করে শান্তিতে। শান্তি পাইলে কেমন জানেন? কারণ ঈশ্বর তার মধ্যে অলরেডি শান্তি দিয়ে দিয়েছে প্রার্থনার পর, এবং সেই শান্তিটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমাদের বিশ্বাসীদের জীবনে। হান্না গেল বাসায় যাওয়ার পরে, এবং তারপর তিনি একটা পর্যায়ের পরে সন্তান আসে। কিন্তু হান্না ওই সময় কি বলেছিলেন? বলেছেন, যদি প্রভু আমার ঘরে যদি তুমি কাউকে দাও, এই সন্তানকে আমি তোমার কাছে দিয়ে দেব। এবং হান্না চাইল, আমি একটা ছেলে চাই, এবং এই ছেলেকে আমি তোমার গৃহে দিয়ে দেবো, সে তোমার গৌরবের জন্য ব্যবহার করবে। এবং তারপর শমূয়েলের জন্ম হলো, এবং শমূয়েলের মাধ্যমে কত রাজারা অভিষেক পেয়েছেন। শাউল, দাউদ, শমূয়েলের মাধ্যমে। হান্না বলেছিল, এই সন্তানের চুল আমি কখনো কাটবো না, তার মাথায় কখনো খুর চালানো হবে। এইভাবে হান্নার জীবন এবং হান্নার প্রার্থনার উত্তর কিভাবে আসে আমরা শুনতে পাই। কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। প্রথম যে পয়েন্ট আমি নাম দিয়েছি, গড নোজ ইউর নেম। ঈশ্বর আপনার, আমাদের প্রত্যেকের নাম জানে বলে আমেন। বাক্যই কথা বলে। আমরা যদি যিশায়া তার 49 অধ্যায় 16 পদ দেখি, এখানে লেখা রয়েছে, দেখো আমি আপন হস্তের তালুতে তোমার নাম, তোমার আকৃতি লিখিয়েছি, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে। এর মানে হচ্ছে যে প্রভু তার হাস্তে তালুতে আমাদের নাম, আমাদের প্রত্যেকের নাম তিনি লিখে রেখেছেন। আপনার আমার লুকানো যে গুপ্ত প্রার্থনা রয়েছে, আপনার আমার লুকানো যে কান্না রয়েছে, আপনার আমার লুকানো যে কষ্ট রয়েছে, তিনি সব দেখতে পান, তিনি সব কিছু বিষয়ে অবগত রয়েছেন। তার হাতের তালুতে আপনার নাম লেখা রয়েছে। শিলোর নীরবতায় হান্না যখন প্রাণ উজাড় করলেন, বাক্যই কথা বলে, সদা প্রভু হান্নাকে স্মরণ করলেন। আমার মনে পড়ে আমাদের ছোট মেয়ের জন্মের কাহিনী, আপনারা অনেকে হয়তো বা জানেন। শোভা যখন গর্ভে কয় মাস, হয়তো বা 2 মাস, 2 মাসের 3 মাস আগে তো ডাক্তার বলে না যে তুমি কাউকে চালাবা, কারণ এটা থাকতেও পারে না। যখন 2 মাস, তখন আমার ওয়াইফ ডিনা তার ব্লিডিং শুরু হলো। আমরা গেলাম আর্জেন্ট কেয়ারে, এবং তারপর সে কাজে যাবে। আর্জেন্ট কেয়ার ডাক্তার খুব রুড, খুব কর্কশ, বলে কিছুক্ষণ পরে বাচ্চা এটা পড়ে যাবে, তোমার ডোন্ট ওয়ারি, আমি মেডিসিন লিখে দিয়ে দিয়েছি, কয়েকদিন রেস্ট কর, ঠিক আছে। আমরা ঘরে আসলাম, আমরা দুজন হাঁটু গাড়লাম, এবং চোখের পানি দিয়ে প্রার্থনা করলাম, প্রভু আমাদের ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা সিদ্ধ হোক। আমরা জানি না এর ছেলে নাকি মেয়ে, আমরা জানি না, কিন্তু আমি মেয়ের জন্য প্রার্থনা করেছিলাম। আমরা চেয়েছিলাম যেন আমাদের সংসারে, আমাদের পরিবারে একটি মেয়ে আসে, কারণ আমাদের বংশের মধ্যে কোনো মেয়ে না। আমরা চোখের পানি দিয়ে প্রার্থনা করেছিলাম। আর শান্তি লাগে না? আপনাদের সামনে শোভা হেঁটে বেড়ায়, দৌড়ায়, ডাক্তার বলেছিল সে পড়ে যাবে, থাকবে না। কিন্তু ঈশ্বর তিনি রচনা করেন অন্যভাবে, তার হিসাব নিকাশ অন্যরকম। স্বর্গের আদালতে আপনার আমাদের প্রত্যেকের কেস খোলা আছে। আমাদের কেস ওপেন, আমাদের কেস ডিসমিস হয় না, ক্লোজ হয় না, স্টিল ওপেন। এবং এখানে শুধুমাত্র আমাদের যেটা প্রয়োজন, চোখের জলে প্রভুর কাছে আসা। আপনার যদি আজকে কোনো ডিমান্ড থাকে, আজকে যদি আপনার কোনো প্রয়োজন থাকে, আপনার কোনো দাবি থাকে, কোনো আবদার থাকে, কোনো যন্ত্রণা থাকে, কোনো কষ্ট থাকে, আজকে সুযোগ, চোখের জলে প্রভুর কাছে আসুন। প্রশ্ন আসে, ঈশ্বর তো আমার নাম জানে, তবে আমি কিভাবে প্রার্থনায় উত্তর পাবো? সমস্যা অথবা যার জন্য প্রার্থনা করছেন তার নাম উচ্চারণ করে প্রার্থনা করুন।
চোখের জলে লিখে রাখুন আপনার প্রার্থনার বিষয়। শুধু মুখে কথা বললেই হবে না, এবং আগে ভাগেই ধন্যবাদ দিতে থাকুন বিশ্বাসে, এবং আজকের কান্না কালকে আপনার সাক্ষ্য হবে বলে রাখবেন। আপনারা অনেকে হয়তো বা অগাস্টিন নাম শুনেছেন। অগাস্টিন নাম অনেক কমন। অগাস্টিনের মা মনিকা, এবং মনিকা, আমি যে ঘটনা বলছি 303 শতাব্দী, তার মানে 350 360 ওই সময়কার ঘটনা। মা মনিকা তার সন্তানকে সুন্দরভাবে বেড়ে তুলেছেন, বেড়ে উঠেছে সন্তান, যত্ন আদর আপ্যায়ন কোনো কিছু কমতে ছিল, কিন্তু মা প্রচন্ড ধার্মিক ছিল। কিন্তু সন্তান সে ছিল দুষ্টের হারি। সে পড়াশোনা করেছে, যে পড়াশোনা করার পর সে 300 সালের কথা বলছে, এখন চলে 2025 সাল। আমি বলছি আজকে থেকে প্রায় 1700 বছর আগের কথা। সন্তান বড় হচ্ছে, বড় হইতে হইতে একটা সময় সে অন্য পথে চলে গেল। সে দুষ্টতার পথ বেছে নিল। সে আর গির্জায় যায় না, ধর্মকর্ম করে না, এবং বাক্যের কাছে যায় না। কি হলো পরে? যখন একটা সময় পরে, তখন দেখলো যে ছেলে আর কথা শুনছে না। ছেলে বেলায় চলে গেছে, ছেলে মণ্ডলীর বিপক্ষে কথা বলে, ছেলে পাদ্রীদের বিপক্ষে কথা বলে, সমস্ত নোংরা কাজ করছে, ছেলে নেশা করছে, খারাপ জীবনযাপন করছে। তারপরে কি হলো? মা কান্না করে, মা প্রার্থনা করে, মা হাঁটু গায়ে। একদিন, 2 দিন, 3 দিন না, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর। একটা সময় হলো সে কাঁদতে কাঁদতে এক পাদ্রীর কাছে গেল, এক বিশপের কাছে গেল, ক্যাথলিক বিশপের কাছে। এবং বিশপ বিরক্ত হয়ে বললেন, যাও তো তোমার ছেলের এই ঈশ্বর কাশি করতে, ভিতরে যাও। আর বিরক্ত করবে, এত কেন কান্নাকাটি করছে। বিরক্ত হয়ে বলো, তুমি যাও তোমার ছেলের এই ঈশ্বর আশীর্বাদ। এবং মা সে মনে আনন্দ নিয়ে চলে আসছে, তার ভিতরে একটা আনন্দ কাজ করছে, কারণ সেটা একটা কনফার্মেশন পাইছে বিশপের কাছ থেকে যে আমার ছেলে সে ভালো হবে। এবং কি মা তার প্রার্থনা চালিয়ে গেল। কিন্তু কি হলো, ছেলে একটা সময় একটা পর্যায়ে মিলান, ইটালির মিলান শহর, এবং সেখানে একটি সভায়, ইস্টারের সভায় তিনি অংশগ্রহণ করেন 386 সালে। এবং যখন তিনি সেইখানে ইস্টারের সেই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করলেন, এবং করার সময় সে ওই দিন যিশুকে গ্রহণ করেন। এবং যখন সে যিশুকে গ্রহণ করলেন, তারপরে তার জীবন পরিবর্তন হয়ে গেল। এবং জানে সে লোকটা কে আসলে? আপনারা অনেকে জানেন এমনি ক্যাথলিক মনে না, এবং এবার বিশেষ করে জানতে পারে যারা ক্যাথলিক তারা তাকে সেন্ট অগাস্টিন নামে জানে। সেন্ট অগাস্টিন, এবং তিনি পরে ফাদার হয়েছেন, তারপরে তিনি বিশপ হয়েছেন, এবং শেষে তাকে সাধু হিসেবে উপাধি দেওয়া হয়েছে, এবং তার মাকেও সাধু হিসেবে উপাধি দেওয়া হয়েছে সেন্ট, এবং তিনি সেন্ট অগাস্টিন। এবং এখন পর্যন্ত পৃথিবীর মানুষ ক্যাথলিকরা তাকে স্মরণ করে, ভক্তিপূর্বকভাবে স্মরণ করে। যদিও এটা ভুল আছে, অনেকে সেন্ট অগাস্টিনের কাছে প্রার্থনা করে যেন তারা পরিত্রাণ পেতে পারে, সেন্ট অগাস্টিনের কাছে প্রার্থনা করে যেন তারা স্বর্গের রাজ্যে যেতে পারে, তারা সুস্থ হতে পারে। না, সেন্ট অগাস্টিন কখনো কারো কাছে প্রার্থনা করেন না, যিশু ছাড়া, ঈশ্বর ছাড়া। ঠিক আছে? এবং সেই মনিকা তার প্রার্থনার উত্তর ঈশ্বর দিয়েছিলেন, এবং যখন দিয়েছিলেন সেটা ছিল ম্যাসিভ। সেই অগাস্টিনকে, সেন্ট অগাস্টিনকে এখনো সকলে চেনে। আমি যে দ্বিতীয় পয়েন্টটি কথা বলতে চাই, ফেইথ ব্রিংস ট্রান্সফরমেশন। বিশ্বাস রূপান্তর আনে, বিশ্বাস রূপান্তর আনে। আমাদের হিব্রিয় তার পুস্তক 11 অধ্যায় 1 পদ থেকে 11 হয়েছে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ। আমি আবার বলি, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ। কিন্তু আমরা বিশ্বাসের বদলে কি করি? আমরা জানি যে অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্ত, কিন্তু আমরা কি করি? বিশ্বাসের বদলে আমরা চোখে যেটা দেখি অথবা কানে যেটা শুনি, আমরা সেটার উপর ভরসা করি। বিশ্বাসের বদলে ঈশ্বরের প্রতিশ্রুতি না, শুধু দৃশ্যমান জিনিসকে আমরা সত্যি হিসেবে দেখি। আমরা বলি যদি না দেখি তবে সেটা কেমনে সম্ভব? আমরা বলি যদি না দেখি তাহলে সেটা কিভাবে সম্ভব? ভয়কে আমরা বিশ্বাসের জায়গায় রিপ্লেস করি। আমরা ভয়কে রিপ্লেস করি বিশ্বাসের জায়গায়। কিন্তু আমাদের উই শুড রিপ্লেস ফেইথ ইনস্টেড অফ ফিয়ার। আমাদের বিশ্বাসের জায়গায়
বিশ্বাস থাকতে হবে, সেখানে ভয় থাকা যাবে না। আমরা সমস্যা, আমাদের জীবনে সমস্যা আসে, চাকরি বাকরির সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা, আমরা সমস্যার আকার দেখে আমরা ভয় পাই। আমরা মনে করি ঈশ্বর হয়তো বা পারবেন না সাহায্য করতে, অথবা তিনি সাহায্য করবেন না। আমরা মানুষের উপরে নির্ভর করি বেশি, আমরা জগতের ডাক্তারের উপর বেশি নির্ভর করি, আমরা জগতের ফাইন্যান্সের উপরে নির্ভর করি বেশি, কিন্তু আমাদের বিশ্বাস থাকে না ঈশ্বরের উপরে। আমরা আমাদের নিজেদের পরিকল্পনাকে বেশি প্রাধান্য দেই, কিন্তু আমরা ঈশ্বরের পরিকল্পনাকে তুচ্ছ জ্ঞান করি। আমরা হতাশ হয়ে যাই, আমরা হাল ছেড়ে দিই। কিন্তু প্রিয় মণ্ডলী, আজকে আমি ঘোষণা করতে চাই যে আমাদের জন্য খ্রিস্টের প্রত্যাশা রয়েছে। প্রভু যীশু খ্রিস্টের প্রত্যাশা আজকে আমাদের প্রত্যেকের জীবনের জন্য রয়েছে। আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের জীবনের নিশ্চয়তা। প্রভু যে আশীর্বাদ অনুগ্রহ করতে যাচ্ছেন, আমাদের সেটা নিশ্চয়তা। আমরা যা দেখতে পাচ্ছি না, ঈশ্বর তা সম্পূর্ণ করবে, বলেন আমেন। আমাদের ভবিষ্যৎ তার হাতে নিরাপদ, বলেন আমেন। বিশ্বাস আমাদের চোখে না দেখা জিনিসের প্রমাণ, এবং পৃথিবী বলবে অসম্ভব, কিন্তু প্রভুর দৃষ্টিতে নাথিং ইজ ইম্পসিবল, অসম্ভব বলে কিছু নাই। কিন্তু আমাদের বিশ্বাস প্রমাণ করে যে ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয়। আমাদের যাত্রা বিশ্বাসে, প্রত্যেকটি পদক্ষেপ আমরা না দেখে আমরা এগিয়ে যাই, কারণ আমরা জানি ঈশ্বর তিনি আমাদের পথ প্রস্তুত করবেন। আমাদের শক্তি ঈশ্বরের প্রতিশ্রুতিতে যা প্রতিজ্ঞা করা হয়েছে তিনি তা পূর্ণ করবেন। আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় যে আমাদের প্রার্থনার উত্তর আসতে দেরি হচ্ছে, কিন্তু ঈশ্বর সুন্দর এবং তার টাইমিং নিখুঁত। তিনি নির্দিষ্ট সময় তিনি সবকিছুর উত্তর তিনি দেবেন। হান্না প্রার্থনার পরে উঠে খেয়ে দিলেন, বাক্যের কথা বলে আমরা যদি দেখি প্রথম সমুয়েল তার 1:18 পরে তিনি ফিরে গিয়ে ভোজন পান করলেন এবং মুখ তা আর বিষণ্ণ থাকে না। তিনি একটি কনফিডেন্ট পেয়েছিলেন প্রার্থনার পরে। যখন আপনার জীবনে কঠিন সময় আসবে, যখন আপনি প্রার্থনার মধ্যে থাকবেন, ঈশ্বর আপনার মধ্যেই একটা আনন্দ, শান্তির বাতাস বহাইতে শুরু করবেন, এবং তখন আপনি বুঝতে পারবেন ঈশ্বর তার কাজ শুরু করে দিয়েছেন। যেভাবে হান্না তিনি বুঝতে পেরেছিলেন, যেভাবে আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সেই অভিজ্ঞতা আমরা লাভ করি। সেই মনিকা তিনি সমস্ত তর্কাতর্কি ছেড়ে তিনি উপবাসের প্রার্থনায় তিনি স্থির হলেন, এবং ঈশ্বর ভিতর থেকে অগাস্তিনের ভিতরে কথা বলা শুরু করলেন, এবং অগাস্তিনের জীবন পরিবর্তন হইল। বিশ্বাস বর্তমানের কুয়াশা ভেদ করে প্রতিশ্রুতির ভবিষ্যৎ দেখে। যদি আজকে আপনার আমার সামনে কোনো কুয়াশা থাকে, কোনো ফগ থাকে, তাহলে ঈশ্বর তিনি দেখেন সেটাকে ভেদ করে আমাদের ভবিষ্যৎ, এবং সেই অনুযায়ী আমাদের মধ্যে তিনি কথা বলতে চান, এবং চান যেন সেই অনুযায়ী আমরা পরিচালিত হতে পারি। প্রশ্ন আসে, আমরা কিভাবে প্রার্থনার উত্তর পাব? শান্তি, মনে শান্তি না আসা পর্যন্ত আসুন আমরা আমাদের প্রার্থনা চালিয়ে যাই। প্রতিদিন একটি করি আমরা প্রতিশ্রুতি আমরা ঘোষণা করি, এবং আগেই উত্তর পাওয়ার আগে আসুন আমরা ঈশ্বরকে আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এইভাবে বিশ্বাস কাজ করতে শুরু করে এবং ঈশ্বর উত্তর দেয়। তৃতীয় যে পয়েন্ট বলতে চাই, ভিক্টোরি ইন স্যারেন্ডার, আত্মসমর্পণে বিজয়। আত্মসমর্পণে বিজয়। এবং আমরা যদি দেখি প্রথম সমুয়েল 1:28 এই কথা বলে, সুতরাং আমি তাকেও সদাপ্রভুকে সমর্পণ করিয়েছি, সে যতদিন বেঁচে থাকবে সদাপ্রভুর জন্য সমর্পিত থাকবে। আমরা কি কখনো বলতে পারবো যে আমাদের সন্তান সদাপ্রভুর জন্য সমর্পিত থাকবে? আমাদের প্রথম সন্তান, আমাদের প্রথম ফল, আমাদের প্রথম ইনকাম, বছরের প্রথম পেচেক, প্রথম বাগানের প্রথম ফসলটা সদাপ্রভুর জন্য থাকবে? কখনো কি বলতে পারবো? কত বড় শক্তি, সাহস কি হান্নার মতো আমাদের হবে? অবশ্যই হবে। তার জন্য আপনাকে ঈশ্বরের কাছে আসতে হবে, কারণ এটি একটি শক্তি। আপনি আপনার সন্তানকে, আপনার নিজেকে প্রভুর কাছে সমর্পিত করবেন, তার জন্য আপনার শক্তি দরকার। এবং যখন আপনি আত্মসমর্পণ করবেন, তখন আপনি অধিক থেকে অধিকতর বিজয়ী হবেন। হান্না তিনি কি করেছিলেন? তিনি তার একমাত্র ছেলেকে প্রভুর কাছে দিয়ে দিলেন। তারপরে কি হল? তারপরে তিনি আরো 5টি সন্তানের জন্ম দিয়েছেন, এবং তার মধ্যে তিনি 3টি পুত্র সন্তান এবং 2টি কন্যা সন্তান। সদাপ্রভু তাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন, আরো আশীর্বাদ করেছিলেন, এবং তার মধ্যে দিয়ে আরো সন্তানের জন্ম হয়। প্রার্থনার উত্তর আমাদের হাতে রাখার জন্য নয়, এবং ঈশ্বরের হাতে সমর্পণ করার জন্য। হান্না শুধু সন্তান চাইলেন না, তিনি সন্তানকে ঈশ্বরের সেবায় উৎসর্গ করলেন, এবং এটাই প্রকৃত বিশ্বাস। আপনার এবং আমাদের প্রার্থনার উত্তর ভবিষ্যতের প্রজন্মকে বদলাতে পারে। আমাদের যে ফিউচার জেনারেশন রয়েছে,
আমাদের যে পরবর্তী জেনারেশন রয়েছে, আপনার আমার প্রার্থনাই শুধু পারে সেই ভবিষ্যৎ চেঞ্জ করতে। আমরা আমাদের ভবিষ্যৎদেরকে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে, সেই যে আমরা আমাদের প্রার্থনার মাধ্যমে ঠিক করতে পারি। আমরা যদি আজকে গা ভাসাই দিই, আমরা যদি আমাদের জীবনযাপন প্রভুতে লক না করি, আমাদের দৃষ্টি যদি প্রভুতে না থাকে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে? আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে? আমাদের চিন্তা করার সময় এসেছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য, তার সন্তানদের জন্য, যেন সবাই ঈশ্বরের গৌরবার্থে ব্যবহৃত হয়। হান্নার কান্না থেকে জন্ম নিলেন শমূয়েল, আর শমূয়েল ইসরায়েলের ইতিহাস পাল্টে দিলেন। আপনার প্রার্থনার উত্তর অনেকের জন্য আশীর্বাদ হবে। প্রথম শমূয়েল 2:21 কথা বলে, যা আমরা ঈশ্বরকে ফিরিয়ে দেই তিনি তা বহুগুণে ব্যবহার করেন। হান্না শমূয়েলকে সমর্পণ করলেন, আর ঈশ্বর তাকে আরো সন্তান দেবেন। সমর্পণেই সত্যিকার আনন্দ আছে। আমরা যখন ছেড়ে দিই তখন ঈশ্বর আশীর্বাদ ধরে রাখেন। এবং হান্না তিনি আনন্দের মধ্যেই মানত রাখলেন এবং তিনি বেদিতে তুললেন, আর ঈশ্বর তার পরিবারকে বাড়িয়ে দিলেন। যদি প্রার্থনা আসে, কিভাবে আমরা প্রার্থনার উত্তর পাব? প্রিয় মণ্ডলী, এটি খুব ইম্পর্টেন্ট। আমরা হান্নার জীবন থেকে দেখি, হান্না তিনি বেদির সামনে এসেছিলেন এবং নিজেকে তিনি সমর্পণ করেছিলেন, তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। আজকে যদি আপনার কোনো ধন্যবাদের বিষয় থাকে, আপনার যদি কোনো চাহিদা থাকে, কোনো প্রার্থনার বিষয় থাকে, আপনার জন্য এই বেদি আজকে উন্মুক্ত রয়েছে। প্রভু চান সেখানে আপনি আসেন, আপনি হাঁটু গাড়েন এবং তার দিকে দৃষ্টিপাত করেন, এবং এই অলটা, এই মুভমেন্টের জন্য আপনি নেন এবং প্রভুর কাছে আপনার দৃষ্টি স্থির করেন, এবং আপনার যা চাহিদা রয়েছে, আপনার যা প্রয়োজন রয়েছে, তা আপনি প্রভুর কাছে চান। আপনি প্রভুর কাছে এই সময়ে আপনার সময় আনুগত্য স্বীকার করা। আমরা কার কাছে আমাদের আনুগত্য স্বীকার করেছি? আমরা কি আমাদের সোশ্যাল মিডিয়ার কাছে আনুগত্য স্বীকার করেছি? আমরা কি জগতের কাছে আনুগত্য স্বীকার করেছি? আমরা কি টেলিভিশনের কাছে আনুগত্য স্বীকার করেছি? আমরা কি পরনিন্দা পরচর্চা আমাদের আনুগত্য স্বীকার করেছি? কিন্তু প্রভু চান যেন তাহাতে আমরা আনুগত্য স্বীকার করি, এবং শেষে তিনি চান যেন কৃতজ্ঞ চিত্তে সবসময় প্রভুকে ধন্যবাদ দেই, এবং এই তিনটি কাজ করলে আমরা আমাদের প্রার্থনা করতে পারবো। শেষ পয়েন্ট যেটি বলতে চাই, প্রেয়ার্স এন্ডিউরিং ইম্প্যাক্ট। প্রার্থনার প্রভাব স্থায়ী। প্রার্থনার প্রভাব স্থায়ী। আমরা যদি দেখি যাকব তার 5:16 এই কথা বলে, ধার্মিকের বিরোধী কার্য সাধনে মহাশক্তিযুক্ত। ধার্মিকের বিরোধী কার্য সাধনে মহাশক্তিযুক্ত। মহাশক্তি অত্যন্ত পাওয়ারফুল একটি ওয়ার্ড। শুধুমাত্র ধার্মিকগণই এই শক্তি লাভ করতে পারে, এবং ধার্মিকগণ আমরা প্রত্যেকে ধার্মিক বলে পরিগণিত হতে পারি। প্রার্থনার শক্তি সীমাহীন। যখন একজন ধার্মিক আন্তরিকভাবে প্রার্থনা করে, তখন তা শুধু নিজের জীবনের জন্য নয়, তার আশপাশে যারা রয়েছেন তাদের জীবনে পরিবর্তন আনে। বলে আমেন। যখন ধার্মিক প্রার্থনা করে, শুধু তার নিজের জীবনে পরিবর্তন হয় না, তার আশপাশে যারা রয়েছে তাদের প্রত্যেকের জীবনে প্রার্থনা পরিবর্তন আসে। প্রার্থনা হলো বীজের মতো, সিড। এই বীজটি যখন আমরা মাটিতে রোপণ করব, তখন কি হয়? প্রথমে শিকড় যায়, নিচের দিকে শিকড় যায়। যত গভীরে যায় তার ভিত্তি তত বেশি স্ট্রং, এবং তারপর গাছটি আস্তে আস্তে উপরে বাড়ে এবং যখন বাড়ে, একটা সময় আশেপাশে ফল আসে, সুন্দর সুন্দর ভালো ভালো ফল উৎপন্ন হয়। প্রার্থনা হলো বীজ। প্রতিটি প্রার্থনা যেন একটি বীজ অদৃশ্যভাবে মাটির ভিতরে শিকড় গাঁথে, এবং ঈশ্বর সময় মতো ফল আনে। আপনি প্রার্থনা করলেন, আপনি যদি চান সাথে সাথে উত্তর আসবে না। উত্তর আমাদের সাথে সাথে আশা করা সবসময় উচিত না। কিছু কিছু সময় ফল থেকে গাছ হয়, গাছ থেকে বীজ থেকে ফল হয়, ফল থেকে আস্তে আস্তে গাছ হয়, সময় লাগে কিছু। প্রার্থনার উত্তর এইভাবে আসবে আমার প্রত্যেকের জীবনে। হান্না প্রার্থনা করার সাথে সাথেই তার সন্তান আসে না। হান্না চোখের জলে প্রার্থনা করেছেন। তিনি তার প্রার্থনার মাধ্যমে বীজ রোপণ করেছেন, এবং চোখের জলে সেই বীজে, সেই মাটিতে তিনি পানি দিয়েছেন। এবং আপনি জানেন, যখন আপনি একটি গাছ রোপণ করবেন, সেখানে পানি দিতে হবে আপনাকে, রাইট? সেখানে যে পানি না দেন, সেখান থেকে তো গাছ বড় হবে না। হান্না তিনি কান্নার মাধ্যমে সেই বীজে, সেই মাটিতে পানি দিয়েছিলেন, এবং সেখান থেকে গাছ হয়েছে। যেখানে হতাশা আছে, প্রার্থনা সেখানে আমাদের জন্য আশা নিয়ে আসে। প্রার্থনা একসাথে করলে
এই জন্য আমাদের মণ্ডলীতে এসে মুখ খুলে প্রার্থনা করা খুবই জরুরি। আমাদের মুখ খুলে প্রার্থনা করা খুবই জরুরি, কারণ যখন আমরা একসাথে প্রার্থনা করি তখন সেটা পাওয়ারফুল পায়, ঈশ্বরের দৃষ্টিতে সেটা নাচর বাঁধা হয়। আমি গত কয়েকদিন আগে বলছিলাম, গত মল্লযুদ্ধের প্রচারের সময় বলেছিলাম যে এক দাসের কথা, এক মায়ের কথা, এক বাবার কথা। সেই নিউ ইয়র্কের একটি চার্চের মণ্ডলীর পালক, সেই ট্যাবারনাকল চার্চ, সেই চার্চে পালক, তিনি তার মেয়ে, সে নষ্ট হয়ে গিয়েছিল। সেই পালকের স্ত্রী, তারা দুইজন মিলে প্রার্থনা করছে, উত্তর আসছে না, উত্তর আসছে না, উত্তর আসছে। শেষে কি হইল? শেষে সেই মণ্ডলীতে তারা উদ্দীপনা শুরু করল, যে সভা শুরু করল একটি প্রার্থনার জন্য, যেন সেই মেয়ে ফেরত আসে। সকলে মিলে প্রার্থনা, 1700 মানুষ একসাথে একটা বিষয় প্রার্থনা করে, এবং ঈশ্বর তার পরের দিনই তার মেয়েকে বাসায় ফিরে নিয়ে আসলেন, এবং সেই মেয়ে 25 বছর ধরে এখন পর্যন্ত পরিচর্যা করছেন। আমাদের মণ্ডলীগতভাবে একসাথে আমাদের প্রার্থনা করা দরকার। প্রার্থনা শুধু কথার নয়, চোখের জল প্রার্থনা। ঈশ্বর সেই কান্নার উত্তর দেবে। যখন হান্না তিনি আসলেন অলটারের সামনে, হান্না মুখে বিড়বিড় করছিলেন, কিছু বলতে পারেন না, বলার মতো শক্তি আর তার ছিল না। এলিও যখন দেখলেন সে বিড়বিড় করতে, এলিও মনে করলেন সে নেশা করে এসেছে, কিন্তু না, হান্না চোখের জল এই প্রার্থনা করেছিলেন, এবং চোখের জল প্রভু দেখেছিলেন, এবং চোখের জলের উত্তর প্রভু দিয়েছিলেন। আমেন। মনিকার গোপন প্রার্থনা ছিল, এবং সেখান থেকে আগস্টিন তিনি নতুন জন্ম পেলেন, এবং তার লেখায় শতাব্দী প্রবাহিত হল। আপনার হাঁটু, আপনার পরিবার, গির্জা ও শহরের ভবিষ্যৎ বদলাতে পারে। আপনি লাইনেজ শিফটার মানে হচ্ছে বংশধারা পরিবর্তন করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি কি কখনো শুনেছেন যে বংশের পর বংশ ক্যান্সার আক্রান্ত? দাদু ছিল ক্যান্সার আক্রান্ত, তারপরে বাবা মা, তারপর সন্তান, তারপর নাতি। কখনো শুনছেন? আমি নিজে দেখছি। বংশের পর বংশ, জেনেটিক সমস্যা, বংশের পর বংশ কিডনির সমস্যাগ্রস্ত, বংশের পর বংশ কিডনি সমস্যা। এটা তো আমার দাদুর ছিল, আমার মায়ের ছিল, আমার এই মামার ছিল, আমার বংশে অনেক আছে। কিন্তু আমরা মণ্ডলীগতভাবে আমরা প্রার্থনা মাধ্যমে স্টপ করতে পারি। যদি এটা পারিবারিক কার্স হয়, কোনো অভিশাপ হয় বংশগত, আমরা স্টপ করতে পারি যিশুর নামে বলেন আমেন। প্রভু তিনি সুস্থ করতে পারেন, তিনি সুস্থ করতে পারেন, এবং সমস্ত বংশগত যে সমস্যা রয়েছে সেটা তিনি দূর করতে পারেন। কারণ আমরা জানি যে তিনি লাইনের শিফটার, এই বংশধারা পরিবর্তনকারী, আমাদের বংশের ভবিষ্যৎ তিনি লিখতে পারেন। প্রার্থনায় কিভাবে উত্তর পাবো? আমি আমার পরিচর্যা প্রায় শেষ পর্যায়ে, আমি অনুরোধ ডালিন্দা যদি আপনি সামনে আসেন, ডালিন্দা আপনি একা আসেন। প্রার্থনায় আমরা কিভাবে উত্তর পাবো? আমাদের প্রত্যেককে নিয়মিত প্রার্থনায় সময় দিতে হবে। আমাদের ফাউন্ডেশন যেন স্ট্রং থাকে। দানিয়েল ভগবান 3 বেলা প্রার্থনা করতেন জেরুজালেমের দিকে মুখ তুলে। আমরা যেন আমাদের দিনের শুরু, দিনের শেষ প্রার্থনার মাধ্যমে করি। আমরা যখন প্রার্থনা করবো যেন আমরা নাম ধরে চাই, আমরা কার জন্য চাই, কি চাই। আমরা শুধু যে নিজেদের জন্য চাবো না, আপনি যখন আরেকজনের জন্য চাবেন তখন সেটা আপনার জন্য কাজে আসবে। এবং প্রার্থনার কি ফল আপনি চান সেটাও লিখে রাখুন, এবং ছোট ছোট ধারাবাহিকতায় একসময় বড় ও স্থায়ী উত্তর চলে আসে। আজকাল পরিচর্যা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই এই সময়। আর হান্নার গল্প আমাদের শিখায় প্রার্থনা কখনোই বৃথা যায় না, এবং সে কান্নায় প্রার্থনা করেছিল, এবং ঈশ্বর তার অশ্রুকে আশীর্বাদে পরিণত করলেন। যেমন হান্না সমর্পণ করেছিলেন, আমরা আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন আজকে ঈশ্বরের হাতে আমরা তুলে ধরতে পারি। নিয়মিত সময় প্রার্থনা করলে আমরা আধ্যাত্মিক শৃঙ্খলায় আমরা বেড়ে উঠতে পারি। নাম ধরা রাখলে ঈশ্বরের বিশ্বস্ততার সাক্ষ্য আমাদের জীবনে জমা হয়, এবং ছোট ছোট এই ধারাবাহিকতায় একসময় বড় ও স্থায়ী উত্তর আমাদের জীবনে আসে। তাই আমাদের মনে রাখা উচিত, কান্নায় রাত শেষ হয় না। এবং ভোরবেলা তিনি আমাদেরকে আনন্দে রূপান্তরিত করেন।
এবং শেষে বলতে চাই, হান্নার মতো যদি আজকে আমরা আমাদের চোখের জল ফেলি, আজকে যদি আমরা আমাদের বিশ্বাস দিয়ে আমরা আত্মসমর্পণ করি, আর আমরা যদি কৃতজ্ঞ চিত্তে অপেক্ষা করি, আমাদের ফল, আমাদের প্রার্থনার উত্তর সব নিশ্চিত। আসুন আমরা সকলে এসব মস্তক অবনত করি, সকলে মস্তক অবনত করি। আজকে যদি প্রভু আপনার হৃদয় কথা বলে, আসুন আমরা এই সময় পবিত্র বেদির সামনে আসি, আমরা এই সময় অলটারের সামনে আসি এবং নিজেদেরকে আরেকটি বার সমর্পণ। যদি আজকে আপনার কোনো কিছু চাহিদা থাকে, যদি আজকে যদি আপনার কোনো প্রার্থনা থাকে, যদি এমন কিছু থেকে গোপন হয়তো বা বলা যাবে না কাউকে, প্রভু আপনার ঠোঁট নাড়ানো দেখেন, প্রভু আপনার চোখের জল দেখেন, তিনি আপনার কষ্ট দেখতে পান, তিনি চান আপনার সাথে সাথে হাঁটাচলা করতে, তিনি চান আপনার পাশে বসতে, তিনি চান আপনার পরিবারে অংশগ্রহণ করতে, তিনি চান আপনার ঘরে যে সুন্দর সুন্দর রান্না হয় সেখানে খাবারের সময় আপনার পাশে তিনি বসতে, প্রভু চান আপনার সন্তানদের সাথে সময় কাটাইতে, প্রভু চান আপনার সন্তানদের সাথে খেলা করতে, প্রভু চান আপনার সন্তানদের নিরাপত্তা দিতে, আপনার সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ তিনি দেখতে চান। আপনার সন্তানরা হয়তো বা প্রভুর কাছে আসে না, গির্জায় যাওয়ার সময় পায় না, সুযোগ হয় না, ব্যস্ত, কিন্তু প্রভু চান যেন তাদের কাছাকাছি থাকতে পারে। মা হিসেবে, বাবা হিসেবে, ভাই হিসেবে, বোন হিসেবে এই সময় আপনার সুযোগ আপনার সেই প্রিয় মানুষটার জন্য প্রার্থনা করা, হালেলুয়া, প্রিয় মানুষটার জন্য প্রার্থনা করা, যেন একটি প্রাণ বিনষ্ট না হয়, একটি প্রাণ যেন বিনষ্ট না হয়। অনেক কঠিন আমাদের হৃদয়, অনেক কঠিন, অনেক কঠিন। এই কঠিন হৃদয়কে আপনাকেই ভাঙতে হবে। যদি এমন হয় যে আপনি আপনার হৃদয়কে ভাঙতে পারতেছেন না, যদি এমন হয় যে আপনার কঠিন হৃদয়ে বীজ বপন করার মতো সুযোগ নাই, কারণ সেখানে শক্ত পাথর, কিভাবে বীজ বপন করবেন? এটা রাইট টাইম, এইটাই সময় আপনার জন্য। আপনার হৃদয় খুলে দিন, আপনার মন খুলে দিন, প্রভুর দিকে দৃষ্টি স্থির করুন। পিতা ঈশ্বর, আমাদের অন্তর্যামী পিতা ঈশ্বর, তিনি যেন আমাদের হৃদয়কে নরম হতে সাহায্য করেন, আমরা যেন বিনম্র চিত্তে প্রভুর কাছে আসতে পারি। একটি প্রাণ যেন বিনষ্ট না হয়। প্রভু তোমাকে ধন্যবাদ এই যে আমাদেরকে সুযোগ করে দিয়েছো যেন আমরা মন খুলে তোমার প্রশংসা করতে পারি। আমাদের ভাষায়, আমাদের বাংলা ভাষায় আমরা করতে পারি গান, আমরা করতে পারি প্রার্থনা, আমরা করতে পারি প্রশংসা। সুন্দর দেয়াল দিয়েছো, সুন্দর এয়ার কন্ডিশন দিয়েছো, সুন্দর আলো দিয়েছো, সুন্দর বাতাস দিয়েছো, তোমার সব কিছুর জন্য আমরা তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমার কৃতজ্ঞতা জানাই। হালেলুয়া। আসুন সকলে মুখ খুলে দিই, আমরা মুখ খুলে দিই, আমরা হাত তুলে দিই সবাইকে দিকে। Oh
মরু আতার নামে হয় মরু আতার নামে হয় হালেলুয়া। প্রভু এই সময় তোমাকে আরেকটিবার ধন্যবাদ দেই, আরেকটিবার কৃতজ্ঞতা জানাই। তোমাকে ধন্যবাদ দেব আজকে তোমার পবিত্র উপস্থিতির জন্য। প্রভু আজকে তোমার উপস্থিতি আমরা প্রত্যেকেই আজকে আমরা উপলব্ধি করেছি। প্রভু আমরা আজকে আমাদের বিরতি নিবেদন তোমাকে জানাই আমাদের চোখের পানির মাধ্যমে। প্রভু তুমি আমাদের এই ক্রন্দন দেখেছো, অনেক সময় আমাদের চোখ দিয়ে পানি বের হয়, তুমি আমাদের হৃদয়ের কান্না তুমি দেখো, আমাদের হৃদয়ের রক্তক্ষরণ তুমি দেখো। তোমাকে ধন্যবাদ বিশ্বাসে, কারণ তুমি আমাদের সমস্ত প্রার্থনার উত্তর তুমি দিতে যাচ্ছ এবং ইতিমধ্যে তুমি দিয়েছো। এই জন্য প্রভু আমরা কিছুক্ষণ পরে এই স্থান ত্যাগ করবো, কিন্তু আগামী সপ্তাহে তোমার কাছে রাখি প্রভু, যেন তোমার আশীর্বাদ এবং অনুগ্রহ যেন আমাদের জীবনে চলার সাথী হয়। আমরা যখন আসবো প্রভু, যেন আমরা যে শান্তি আজকে পেয়েছি এই শান্তি যেন আমরা ঘোষণা করি তোমার নামে প্রভু। যাদের শান্তি দরকার তাদের জীবনে যেন আমরা শান্তি পারতা নিয়ে যেতে পারি এবং তোমাকে যেন আমরা গ্রহণ করতে পারি। প্রভু তুমি আমাদের শান্তিকর্তা, ইউ আর আওয়ার প্রিন্স অফ পিস। আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের শান্তিকর্তাকে আমাদের জীবন আমরা গ্রহণ করতে চাই। তুই আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের পাপ ক্ষমা করো, এই প্রার্থনা করে আমাদের ত্রাণকর্তা মুক্তি দাও প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্রতা, শক্তি, শান্তি এবং চেতনা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টে আশ্রিত প্রত্যেকে, এই বাংলাদেশি কমিউনিটির প্রত্যেকে এবং এই স্থানে এই গৃহে গবেষণালয়ে উপস্থিত প্রত্যেকের অন্তরে এবং পরিবারে নিরন্তর অবস্থান করুন, আমেন। জয় যিশু, জয় যিশু। আর আগামী রোববার থেকে আমরা বিকেলবেলা করবো আমাদের উপাসনা, দেখা হবে। আর আপনাদের প্রত্যেকের সাহায্য আমাদের দরকার। আপনারা জানেন যে এই একটি বড় জায়গা,